ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে ঔরঙ্গজেবের মতো নির্মমতার সঙ্গে কাটবে। আমি বলি বিপ্লব রায়চৌধুরী আপনার মালিক মমতা ব্যানার্জিকে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। গ্রামে গ্রামে বিজেপি তৃণমূল সিপিএম এর কমিটি থাকবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তা আপনারা ধর্মরক্ষা কমিটিটা বানান। দিনকাল খুব খারাপ আসছে, পাশে বাংলাদেশ। আমি যন্ত্রণা জানি, আমার মা আর বাবার হাত ধরে 60 সালে বরিশাল থেকে শিক্ষকতার চাকরি, 10 বিঘা জমি, শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলেন শুধু প্রাণটা বাঁচানোর জন্য। একটা পর 3 কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে। পৃথিবীতে 56টা ইসলামিক কান্ট্রি, ইহুদিদের, খ্রিস্টানদের অনেক দেশ, এমনকি বুদ্ধিস্টদের অনেক দেশ। আপনার কোন দেশ আছে? দ্বিতীয় দেশ আছে? বাবা বাগেশ্বর ধামের বক্তব্য শোনেন তো, ধীরেন্দ্র শাস্ত্রী শোনেন, ইউটিউবে শোনেন তো। যদি শুনে থাকেন, গ্রামে গ্রামে ধর্ম রক্ষার কমিটি তৈরি করুন। কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের ঘৃণা নেই, কিন্তু আমাদের আপনি হিন্দুদের দল বলবেন আর 5 কেজি করে চাল আর গম ঝুলিয়ে ঝুলিয়ে রেশন দোকান থেকে আনবেন। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, এই জিনিস বেশি দিন চলতে পারে না, চলতে পারে না। 2019 সালে মহারাষ্ট্রে 61 ভোট পড়েছিল। এবারে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে 66% ভোট দিয়েছে। কামাল হয়ে গেছে মহারাষ্ট্র। বিরোধী দলনেতা হওয়ার মতো নাম্বার কংগ্রেস বা উদ্ধব ঠাকরেরা পায়নি। আমার হিন্দুরা প্রচুর লোক বাইরে থাকেন, পশ্চিমবঙ্গে কাজ নেই। কোলাঘাটের এমন কোন গ্রাম নেই 50টা যুবক ছেলে বাইরের রাজ্যে কাজ করছে, নয় ফুলের কাজ, নয় সোনার কাজ, নয় হাতের কাজ, নয় রাজমিস্ত্রির কাজ। প্রত্যেকটা গ্রামে ন্যূনতম 50 জন, আরো বেশি হবে। 26 সালে 1 মাস আগে থেকে আসতে হবে। পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা বিজেপির জন্য নয়, পরিবর্তনটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইতে অস্তিত্ব রাখতে হবে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে নিদারুণ কষ্টে থাকা প্রত্যেকটি সনাতনীর উপরে গোটা কোলাঘাট এলাকার মানুষ সহমর্মিতা, সংহতি, সমর্থন, সমব্যথিতা প্রকাশ করছে যে আপনাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে, পূর্ব পাঁশকুড়ার সর্বস্তরের মানুষ আছে। আর এই জিহাদিরা অপেক্ষা করো, আমরা ছাড়ব না, ছাড়ব না। এআরটিবি নির্বাচনে যা করেছেন আইনগতভাবে তার ব্যবস্থা আমরা নেব।